বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কীভাবে বেসিন ডাইভার্টার করব সেই লাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। শ্রীরাম প্লাম্বিং সিভিল ওয়ার্কে তোমাদের স্বাগতম জানাই। তো যারা যারা বেসিন ডাইভার্টার লাইন করতে জানো না তারা আমার এই ভিডিওটা দেখো, ঠিক আছে? এই দেখো, এই একটা বাথরুমে কনসিল লাইন করছি। দেখো এখানে ওয়াল মিক্সচার আছে, ওয়াল মিক্সচার থেকে উপরে হেড শাওয়ারের পয়েন্ট চলে গেল। তারপর দেখে নাও এইখানে যা কনসিল লাইনটাকে এদিকে ঘুরিয়ে দিয়েছি আমি। কীভাবে দেখো, এটাকে কিন্তু 1 ইঞ্চি পাইপ লাইন করেছি। 3/4 করা যায়, কিন্তু আমি 1 ইঞ্চি লাইন করেছি যাতে জলের প্রেশার না ব্রেকডাউন হয়। এবার দেখো এটা সিস্টার্ন পয়েন্ট করেছি, তারপরে হেলথ প্রসেসের পয়েন্ট, যা দরকার সমস্ত পয়েন্টই করেছি। তোমাদের কোনো অসুবিধা হলে সেটা বলতে পারো। এখানে এই বাথরুমটাতে একটা প্যান হচ্ছে প্লাস একটা কোমোড হচ্ছে, তাই আমাকে সেভাবে পয়েন্টটা করা হয়েছে, ঠিক আছে? যারা যারা আমার চ্যানেলটা দেখছে বন্ধুরা, সাবস্ক্রাইবার করে দেবে, কারণ আমি চ্যানেলে নতুন। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা দেখবে। আমি শর্ট ভিডিও বেশি করি, বড় ভিডিও করি না যদিও, তবু দেখো ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের দেখতেই হবে। হ্যাঁ, এবার দেখো এইখানটায় দেখো কীভাবে লাইনটা ঘুরিয়েছে। 5 ওভার দিয়ে লাইনটাকে আমাকে ঘোরাতে হয়েছে, বুঝতে পারছো? দেখো কীভাবে ঘুরে। এই দেখো এবার এই একটা বাথরুমে চলে এসেছি। এই দেখো এখানে একটা বাথরুম, এখানে স্টিম বাথ হবে। স্টিম বাথের লাইনটা তোমাদের দেখাচ্ছি। এইটা আবার ফুল ভিডিওটাও তোমাকে দেখাবো। ক্লায়েন্ট আমাদের স্টিম বাথ চেয়েছে, দেখো স্টিম বাথে পয়েন্ট করেছি। স্টিম বাথে কটা পয়েন্ট থাকে সেটা হয়তো তোমরা জানো না, আমাকে কমেন্ট করলে আমি বলে দেবো। দেখো লাইনটা কীভাবে নিয়েছি, দেখো এইভাবে গেছে। এখানটা দুটো লাইন আছে ঠান্ডা গরম। এখানে বেসিন পয়েন্ট করেছি, ঠান্ডা গরম মিক্সচারের পয়েন্ট, ঠিক আছে? তারপরে দেখো এখান থেকে ওয়াল মিক্সচার নিয়ে নিচে। বেশ বাথরুমটা যা বড় না, তোমরা অবাক হয়ে যাবে, ফুটবল খেলতে পারবে। দেখো বাথরুমে ওয়াল মিক্সচার লাইনটা দেখো কীভাবে করেছে। আর সবসময় 1 ইঞ্চি লাইন দিয়ে করার চেষ্টা করবে। এ দেখো আমার মিস্ত্রি অভিভাবক কাজ করছে। এখানে আউটলেটটা স্টিম বাথের লাইনটা এখানে এসে ঢুকিয়েছি আমি। এ দেখো এটা একটা 1 পিস কোমোটের পয়েন্ট করে দিলাম। আর জাম দেখো আমরা কত সুন্দরভাবে জাম করছি। কাজে ফাঁকি দিলে কাজ ক্ষতি হবে। দেখেছো কাজটা কি সুন্দর করেছি। এবার এটা যে ফাইনাল কাজ সেটাও তোমাদের দেখাবো। এই ভিডিওটা এখন দেখো, যখন আমি এটা কমপ্লিট করব তখনও তোমাদেরকে দেখাবো। তোমরা আমার চ্যানেলে থাকবে, আমার পাশে থাকবে, আমার সঙ্গে সবসময় সহযোগিতা করবে, তাহলে অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবো। এই যে এই বাথরুমে আমরা যে স্টিম বাথটা করেছি, এটা যদি কেউ না জানো আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। এবার একটা তোমাদের অন্য বাথরুমে চলে যাই। এই যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে ওয়াল হ্যাঙ্গিংয়ের হেলথ প্রসেসের মিক্সচার পয়েন্ট। এখান থেকে আমরা বেরিয়ে যাব অন্য একটা বাথরুমে। এ দেখো নিচে দেখো এই একটা লাইন আউটলাইন হয়ে গেছে। এবার দেখো নেক্সট একটা বাথরুমে যাচ্ছি, সেই বাথরুমে দেখে নাও আমরা কি কাজ করছি। দেখতে থাকো, ভিডিওটা কাটবে না কেউ, একবারে দেখতে থাকো। অন্য একটা বাথরুমে যে চলে এসেছি, দেখো এই লাইনগুলো আমাদের মশলা মারা হয়ে গেছে। লাইন করার পরে লাইনটা পুরো দেখাতে পারছি না, এটাকে একটু ঘুরিয়ে দেখালাম, ঠিক আছে? এটার ভিতরে পুরো কনসিল। এইখানেও একটা ওয়াল মিক্সচার হচ্ছে, দেখে নাও। ওয়াল মিক্সচারের পয়েন্ট কত হাইট সেটা যদি তোমরা না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো। অনেকে নানা রকম হাইটে রাখে, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম নয়। ক্লায়েন্ট যা বলে ক্লায়েন্টের হিসাবেই করা উচিত ঠিকই, কিন্তু একটা ম্যাক্সিমাম মিনিমাম তো মাপ থাকে। দেখো এটা তো আমাদের হয়ে যাচ্ছে প্ল্যান কাজ। এটা সিম্পল কাজ, এটাতে বেশি কিছু নেই। এই যে 1 পিস কোমোড, পি কোমোড হচ্ছে। তারপর আর একটা বাথরুমে চলে গেলাম আমরা। দেখো এই দেখো এই বাথরুমটাতে কিছু কাজ হয়েছে। এই দেখো এইটা হচ্ছে বেসিন, এই যে ডাইভেটারের কাজ হচ্ছে, বেসিন ডাইভেটার। এটা আবার রাইট সাইড বেসিন ডাইভেটার। এটা লাইনগুলো কিভাবে করছি সেটা তোমাদের বলে দেবো, দেখাচ্ছি লাইনটা, তোমরা দেখে নাও। এখানটা আমাদের বাইরে ডাইনিংয়েও এটা বেসিন ডাইভেটার বসানো হয়েছে, দেখে নাও। এবার ভিতরে দেখিয়ে দিচ্ছি, ভিতরে থার্মোস্টারের কাজ হয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখে নাও কীভাবে লাইনটা করছি, দেখতে থাকো। দেখো যেতে একটু টাইম লাগছে আমাদের মানে। এ দেখো এটা আন্ডারগ্রাউন্ড লাইনটা হচ্ছে, দেখো এই যে ভেতর থেকে। এ দেখো দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ,
এই দুটো হচ্ছে আউটলেট। এখানে থার্মোস্টার ডাইভেটার বসেছে। পয়েন্টগুলো তোমাদের যদি মশলা আগে মারা হয়ে গেছে, আমার ভিডিওটা আরও আগে করা উচিত ছিল। এই দেখো, এটা হচ্ছে থার্মোস্টার ডাইভেটার বসিয়েছে। আগে আমি ভিডিওটা করতে পারিনি, চলে মিস্ত্রি মশলা ফসলা দিয়ে দিয়েছি বলে আমি পুরো পাইপলাইনটা তোমাদের দেখাতে পারছি না। তবে দেখে নাও যেটুকু দেখাতে পারলাম, এটা কিভাবে গেছে দেখো। এবার মেজারমেন্ট, এটা একটা মেজারমেন্ট আছে, মেজারমেন্টটা খুব সঠিক না হলে পরে এটা পস্তাতে হবে। অ্যাকচুয়ালি এসব কাজ করতে গেলে একটু সিনিয়র মিস্ত্রিদের সঙ্গে কথাবার্তা বলে নেবে তোমরা, আমাদের কমেন্ট করবে, আমরাও বলে দেবো। দেখো এটা তো আছে ওয়াল হ্যাঙ্গিং কোমর। এটাতে দেখো নিচে দুটো পয়েন্ট আছে, এখানে বাথটব বসবে। এ দেখো এই দুটো পয়েন্ট করেছে আমাদের বাথটবের জন্যে। বাথটবের পয়েন্ট দুটো দেখো, এই যে কত পয়েন্ট মাপ, সেটা তোমরা যদি কমেন্ট করো তাহলেই বলবো। কারণ পয়েন্টের মেজারমেন্টটা এখন এখানে আমি কিছু বলছি না, এখানে শুধু আমার পাইপলাইনটা তোমাদের